আল্লাহ, কি অবস্থা! কালকে রাতে হচ্ছে জ্বর হয়েছে, গাছের ডাল ভেঙে পড়ে আছে, আমও পড়ে গেছে। আল্লাহ, আম সহ গাছের ডাল ভেঙে পড়ে আছে। দেখি এই কত বড় বড় আম, এরকম আম সহ গাছের ডাল ভেঙে পড়ে কি অবস্থা! ধান সব শুয়ে গেছে। কালকে রাতে এত পরিমাণ ঝড় হয়েছে, 1টা-1:30টার দিকে প্রথমে অনেক বাতাস হয়েছে, তারপরে অনেক ঝড় হয়েছে। বাড়িঘরের কি অবস্থা! সারা রাত ঝড় হয়ে সকালে 6টার সময় রোদ উঠে গেছে। ব্যাঙের শব্দ শুনতে পারতেছেন? ব্যাঙ ডাকাডাকি শুরু করে দিছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে সকলকেই স্বাগতম। এই যে দেখেন কতগুলো আম নিচ্ছে, আরও আছে এখানে বড় বড় টাইপের। এগুলো ফারাজে তুলবে না। এই যে একটা এখানে বড়, এই আমগুলো হচ্ছে কত বড় হইতো, ঢাল সব ভেঙে পড়ে গেছে। এগুলো বড়টা এত শক্ত। আর একটা এখানে পড়ে গেছে। এই যে কতগুলো নিলাম। এই যে নানু নিয়ে আসছে তাল। এটা হচ্ছে কি বলে, সিজন ছাড়া তাল। এই তাল গাছে 12 মাসে তাল থাকে। এই যে এই তাল গাছ থেকে পড়ছে, এইখান থেকে করে নিয়ে আসছে নানু। কয়টা পড়ছে? গ্রানটা অনেক সুন্দর। এদিকে দেখতেছি ধান ক্ষেত শুয়ে গেছে। কি পরিমাণ বাতাস আর জ্বর হয়েছে! এই যে এটা বাড়ির পাশের ক্ষেত্র, এই যে পুরো ধান ক্ষেত শুয়ে গেছে। ব্যাং ডাকতেছে, শুনতেছেন? তাহলে এগুলো কি ডাকে? ধান এখনো পাকে নাই, ধান ক্ষেতটা পুরো শুয়ে গেছে। কি একটা অবস্থা! আর বাগানের অবস্থা তো মনে হয় এই যে পেঁপে গাছ ভেঙে গেছে। বাগানে এখন ঢুকবো না, কারণ অনেক কাদা। ওইখানে যে কলা গাছ ভেঙে পড়ে আছে, বাগানের ক্ষতি হয়েছে ভালোই। পরে দেখবো না, একটু শুকাক। চলো। তুলে যাইতেছি, শর্টকাট রাস্তা দিয়ে যাইতেছি। সবটুকুই কাঁচা রাস্তা। কালকে রাতে যে ঝড় হয়েছে আল্লাহ জানে। বাকি রাস্তাটুকুর কি অবস্থা, এইটুকু তো ভালোই। আর এই যে এই ফিশারিটা শুকাইতেছে পানি। কালকে সারাদিন যে পানি হচ্ছে শীতছে, রাতের ঝড়ে মনে হয় ওইটুকু আবার ভরে গেছে। কি পরিমাণ রোদ উঠছে! আজকেও ছাতা আনতে ভুলে গেছি। কি পরিমাণ রোদ! এখন বাজে 8টা বাজে কি রোদ চলে আসছে। আর এই যে এই ফিশারিটা কত বড়, আমি একটু ঘুরে ঘুরে আসছি। এই যে এদিক দিয়ে পানি ছাড়ছে, এই যে যাইতেছে পানি। মাছের কি গন্ধ! আমি এদিক দিয়ে আসছি। এই যে আমি স্কুলে চলে আসছি, আর স্কুলের মাঠের অবস্থা দেখেন, একদম পাতা টাতা দিয়ে একদম ভরে আছে। তাছাড়া আমাদের স্কুলেরও কিন্তু একটা এই যে গাছ ভেঙে পড়ে গেছে জ্বরে। ক্লাসে চলে আসছি, দেখেন ক্লাস থেকে একটু বের হয়েছিলাম, আর এরা দেখেন এই পর্দা নিয়ে কি সুন্দর দুষ্টামি করতেছে। ওদের দুষ্টামিগুলো দেখলে ভালোই লাগে। থেকে হচ্ছে বাড়িতে আসছি, বাড়িতে আইসা দেখি কেউ নাই। ওই যে সবাই হচ্ছে পুকুর পাড়ে। তো এসে ফ্রেশ হইলাম, দেখি খালি বাড়ি, ফাঁকা বাড়ি। এমনকি আমার বিল্লুগুলোও নেই। মানে বিল্লুগুলো মনে হয় ওদের সাথে চলে গেছে। মানে কি একটা অবস্থা! বিল্লুগুলোও মানুষের মতো, আমার জন্য কেউ অপেক্ষাই করলো না। সব পুকুর পাড়ে চলে আসছে। তো যাই দেখি আসলে ওরা পুকুর পাড়ে কি করে। এই যে আমি বিকালের এই রোদটা ভালোই লাগে। এই যে দেখেন ধান বের হয়ে গেছে। আমাদের কিন্তু ধান প্রধান গ্রাম। এই দেখেন ধান, কি সুন্দর! ধানে কি চাল হয়েছে নাকি? চালও হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে পাক্কা পেকে যাবে মনে হয়। তো কি করেন, এই যে ফারাজ, বিল্লু, নানু সব, ওরে বাবা! দেখেন এখানে বইয়া বইয়া গপ্প করতেছে। দেখেন অবস্থা, বাড়ি ফাঁকা রাইখা এই যে সব বইসা বইসা গপ্প করতেছে। কি অবস্থা, সবাই এখানে বসে আছে। আই না, কি করতেছ না?
এই যে অসহায় মানুষটি গেলি কেন বয়ে রয়েছেন? এই যে একটা গরিব, এই যে একটা গরিব, দুই গরিব বসে আছে। কয়টা টাকা আনলে তো দিতাম। আঙ্গ বাইছেন যে কয়টা চাল দিয়ে দিব না এমনি করে। হ তালা মেরে তো তোরা না কি অরস সবাই এরা হচ্ছে এখানে বসে থাকুক, আমি হচ্ছে এখন চলে যাব, যেহেতু স্কুল থেকে আসছি, আমার অনেক কাজ আছে, ভিডিওতে ভয়েস দিতে হবে, তারপরে আজকের ভিডিও হচ্ছে আপলোড দিতে হবে। এখানে বসে থেকে আমার কাম নেই, মানে এরা যে কি লিগে বসে, এই যে দেখেন কোনো কাম নাই, শুধু শুধু বসে আছে। এই ফারাস আয়ো দেখা জায়গা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।